আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা বা বিকালবেলা যদি এরকম হাজারো ছিদ্রযুক্ত গরম গরম চিতই পিঠা হয়, কার না খেতে ভালো লাগে। আর এই পিঠাটা যদি যে কোনো সময় বাসায় সহজভাবে তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। তো আমি তৈরি করতে চলে যাচ্ছি। তো আমি প্রথমে লবণ আর চালের গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে ৩ ঘন্টার মতো রেখে দিয়েছি। তো দেখতেই পারতেছেন যে আমি যে ভিজিয়ে রেখে দিয়েছি উপরে কিন্তু পানিটা একদম স্বচ্ছ একটা পানি জমে গেছে আর নিচেও চালের গুঁড়াটা জমে গেছে। তো এই তো আমি একদম সুন্দর করে পানি আর চালের গুঁড়ার ইয়েটা একদম মিক্স করে নিলাম। তারপরে দেখব যে এটা হয়েছে কিনা। আমি চুলায় খোলা বসিয়ে দিয়েছি আর এই খোলাটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিলাম। তারপরেই তো চালের গোলাটা আমি দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ দেখবেন খুব ভালো হবে, সবারই ভালো হবে। বাসায় তৈরি করে খাবেন এবং চেষ্টা করবেন একবার হলেও। তো এই তো দেখুন আমার কত সুন্দর পিঠা হয়ে গিয়েছে, একদম অনেক মানে কি বলবো, একদম দেখতেই পারতেছেন খুব সুন্দর চিকন চিকন ছিদ্র হয়েছে। তো দেখতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে। তো বাসায় তৈরি করবেন এবং খাবেন আর আমাকে জানাবেন যে পিঠাগুলো হয়েছে কিনা। আর যদি পিঠা না হয় তারপরেও আপনারা একটা কাজ করতে পারেন, একটু মানে সোডা অনেকে ইউজ করে বা অনেকে করে না, তো করতে পারেন নাও করতে পারেন, তবে আমি সোডা ইউজ করি না। আমার পিঠাগুলো এমনিতেই হয়ে যায়। তো আমি আরও পিঠা তৈরি করব, দেখতেই পারবেন যে কতটা সুন্দর হয় পিঠাগুলো। সবগুলো পিঠা ইনশাল্লাহ আমার অনেক সুন্দর হবে। সবাই বাসায় তৈরি করবেন। আর তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, এই পিঠাটা গোলার যখন পানিটা দেবেন একটু গরম গরম পানি দিবেন, তাহলে দেখবেন সবগুলো পিঠে অনেক সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর হয়ে ফুলে উঠেছে এবং অনেক ছিদ্র হয়েছে। তো সবার কাছে আশা করি অনেক ভালো লেগেছে। সবাই একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।